সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুন্নি সামলাবার পারেনি, সেই ফকুন্নি দিছিল বাংলাদেশ সামলাবার। এই 15 বছর খালি আর 5টা বছর থাকলে এই বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যেত। তোরে করার কথা ঠিক না? কে রে হাসিনা গেল ভারত, জেটকার মাল সেটি গেছে, খুশি হয়ে যা। তোরা এত খেপে গেলি খেপ, কারণ আমরা সকলেই জানি যে মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই। একথা আমরা জানি কে জানি না? আমরা জানি যুদ্ধের সময় শেখ মুজিবুর গেছিল পাকিস্তানে, আর তার ছেলে মেয়ে বউ সবগুলো পাঠাছিল ভারতে ছিল। তাহলে যেখানকার মাল সেখানে গেছে, ভারতে তো খেপার কারণ হলো হাসিনা আস্তে আস্তে দেশটাকে ভারত দিবার চাইছিল। কারণ সে ঝোলার চাউল সামলাবার পারে না, সে কোনোদিন দেশ সামলাবার পারবে না। আগামীতে কোনো নারী নেতৃত্ব বাংলার মুসলমান গ্রহণ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এ কথা আমার না, এই কথা 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। একদিনে 4 বার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে ফোন করছে, একদিনে 4 বার। কয়বার? ইউনুস স্যার, ইউনুস চোখ আমাকে সার করা করে, ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে সার করা করে, আমরা চিনি না পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানে নোবেল পুরস্কার যারা পায় তারা সবার স্যার। আপনি মন খারাপ করেন না? অনেকে গুজব লিগ বলেছিল যে আমি ক্ষমতা পেলে আমি হাসিনা ক্লিয়ার, মানে মিথ্যা কথা। কারণ আমেরিকার মরদেরা কোনোদিন মেয়েদেরকে পছন্দ করে না। যদি পছন্দ করলো তাহলে কমলা হ্যারিস এবার প্রেসিডেন্ট হইতো। কারণ ডোনাল্ডের মতন পাগলা কেউ আছে, মতিভ্রম পাগলা, সেই পাগলা বুড়া কি ভোট দিছে, তাও মেয়া মানুষও কারা প্রধানমন্ত্রী বানাবে না। চিন্তা করে দেখছেন ভাইজান, আমরা বাংলার মরদ এইটা বুঝতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা। অতিরিক্ত জাহান্নামী হওয়ার কারণে মেয়েদের 2 নম্বর কারণ হলো তারা বেপরদা হবে। মরার সময় তারা 5টা কাপড় পাবে পারে না। আমি আমার মা বোনদের জন্য বলবো, দুনিয়াতে আপনি জীবিত থাকতে মানুষ সবাই আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার লাশের দিকে তাকাবে না। তারপর আমাদের দায়িত্ব কি? মেয়েকে 5টা কাপড় দিয়া, যে খাটনিতে মেয়েটাকে কবর দেওয়ার আগ পর্যন্ত রাখবা, ওই খাটনিটাও কাপড় দিয়া ঢাকা রাখবা। সবাই বলবে মেয়েদের লাশ দেখা পর্যন্ত জায়েজ নাই। যে মেয়েরা মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকে রাখে, সেই মেয়েটা জীবিত অবস্থায় কেমন পর্দা করা লাগবে মা, এইটা আপনার অনুমান করে নেবেন। এই বুড়ি হয়ে বোরকা গায়ে দিয়ে কোনো লাভ হবে না। অনেক মেয়েরা দেখবেন যৌবন অবস্থায় তেমন পর্দা করে না, বুড়ি বয়সে পর্দা করে। আমি বলতেছি মা, আমার মতন বুড়ো যারা হয়েছে তারাও কোনোদিন বুড়ির দিকে তাকায় না। কারণ মানুষ বুড়া হলে মন কিন্তু বুড়া হয় না। ধরে কোন কথা ঠিক না? তাহলে একটা বুড়াও যদি বুড়ির দিকে না তাকায়, সেই বুড়ি আপনি বোরকা পরবেন, আর যুবতীর নাতনি বোরকা পরবে না, এটা চলবে না। ছোট গাছে বেড়া দেন, গরু ছাগল গাছটা ধ্বংস করবে না। ওই বুড়া গাছে বেড়া দেওয়া কোনো লাভ হবে না, কারণ গরু ছাগল ঘৃণা করেও একবারও তাকাবে না। ধরে কোন কথা ঠিক না? আমাদের মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা বসে গেছে। আল্লাহ নবী বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। আল্লাহ আমাদের সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ দিয়েছেন। এই 17 রাকাত নামাজ 5 ভাগে ভাগ করে দিয়েছেন। 5টা ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? কথা কয় না। নামাজ পড়াও যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও কথা কয় না। জোরে বলা লাগবে। কোন নামাজ কখন পড়েন আপনারা? হ্যাঁ, ওয়াক্ত বোঝেন না আপনারা? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত ফরজ, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে
সূর্য থাকবে আসমানে কিন্তু পাওয়ার থাকবে না। ওই নামাজ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করা যাবে না। 3 রাকাত নামাজ ফরজ, তার নাম হলো মাগরিবের নামাজ। যখন কিসের নামাজ? রাত যখন অন্ধকার হবে, রাত যখন অন্ধকার হয়ে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো এশার নামাজ। আল্লাহর একজন পয়গম্বর এখন পর্যন্ত জীবিত আছে চতুর্থ আসমানে। আপনারা বলেন তো সেই পয়গম্বরের নাম কি? ঈসা নবী। ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ, আপনি আমাকে আসমানে নিয়ে আসলেন। আল্লাহ বলে, ঈসা, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু কি তাহলে এই আসমানে হবে? আল্লাহ বলেন, না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলেন, আল্লাহ, কবে আবার দুনিয়াতে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, আবার তোমাকে নবী করে প্রেরণ করব না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, নবী গো, ঈসা নবী আপনার উম্মত হওয়ার খুশিতে যে 4 রাকাত নামাজ পড়লো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য লাইলাতুল মেরাজে এশার 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এই মাহফিলের পরে যে নামাজটা আমাদের সামনে আসতেছে, সেই নামাজের নাম কি? আরো জোরে কন। কারা কারা পড়বেন না হাত তোলেন। না, ওই দুটো বুঝবার পারেনি। ওই মুরব্বী কোনোদিন হাত তুলতে পারবে না, পড়ার কথাকে হাত তুল। 2-1টা যুবক তুললে বোঝা যেত। এরা তো শুনতেইছে না, তারপরে হাত তোলেনি। এতে 3 জন কি গল্প মারতেছে? বাবা, কারা কারা এসব নামাজ পড়বেন না রে? আরে যুবক, আজকে তাওলা পড়া উত্তরের মাহফিল সফল, সফল। এই হাজার হাজার মানুষের মধ্যে একজনও নামাজ না পড়ার লোক নেই। এখন যদি বলি কারা কারা মগের নামাজ পড়েননি, যে লোক মগরিব পড়েনি ওই লোক এসব পড়বি আমার মনে করছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন নামাজের ওয়াক্ত এবং রাকাত ভাগ করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল কি নিয়ে হাজির? আবার আসবে চট করে, কাছাকাছি আছে চট। ভাই, কতগুলো গুজব লিখ বলতেছে, হুজুর বেশি পেশাল পারেন না, চট করে ঢুকবি, চট। আমরাও খালি খুলে তুই চট করে আই। বুঝতে পারতেছেন না? আপনার এলাকায় সবাই নাকি খালি এই হাসিনা গেলে থেকে গেছে, এদিন আমি আর নামই দিচ্ছি না, যা, দরকার নেই। কৃষক নাম নিমরে কায়দা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা হাসিনা ফেলে দেবো, অসুবিধা কি? দরকার নাই। অনেক ওয়াজ আপনারা শুনেছেন, এখন যেটা বলতেছে একটু মনোযোগ দেন। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির সকালবেলা নবীর সাথে। ওবাইদুল কাদের বোঝা গেল না, বারে কিভাবে থাকলো, কিভাবে পলালো, বোঝা গেল না। কিন্তু যখন হাসিনা পলাছে তখন কিন্তু আমরা ভিডিও দেখছি, দেখেন আপনারা, দেখেন না? আগে প্রধানমন্ত্রী যাচ্ছে আর পিছনে পিছনে শেখ রেহানা যাচ্ছে। আমি যাওয়াটা দেখি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি বারবার এরকম দেখলো। ওই সময় আমি একটা গান গাইছি, আর বউ আমার পাশেই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলার মাটিতে। বাজান কোথায় কাদের সাপ? 2 জন ধরে টেনে তুলে দেওয়া হতো,
কোনো মতে মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গেই বারবার একই কথা বলতো, খেলা হবে খেলা হবে। এরা কিন্তু তেলতেলা, এরা হাসিনার সঙ্গেও ছিল না, কোনো কালই ওরা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? কেমন তেলতেলা আইনমন্ত্রী, লঙ্গি শার্ট পরে নৌকার মাঝি হয়ে গেছে, যার কাছে বলা হয়েছিল আল্লাহ সাইদি হুজুর কোনো অপরাধ করে নাই, বিনা দোষে তাকে জেলের মধ্যে আটকে রাখছেন, তাকে মুক্তি দেওয়া কি যায় না? বলে আইনের বর্তায় ঘটানো যাবে না, আইন যা করবে তাই। কেরা আইনমন্ত্রী, নিজে আইন তৈরি করলি, নিজে নৌকার মাঝি হলি, ধরা পড়ার পরে তুই কত বড় বেআইনি করলি, কত বড় দেখছেন ধরে নিয়ে আসতেছে। ওই তোর খালি পুলিশ কয় কি স্যার, ও আবার মানে চিনবারই পারিনি, মানে কত বড় বেআইনি করতে দেখছেন, এতগুলি ধরেছে, যাচ্ছি যা, তুই বেআইনি করলি কেন? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছে, বারবার তার কাছে যাওয়া হয়েছে একটু বিদেশি চিকিৎসার জন্য। আইনের ফাঁক ফোকর নাই, আইনের বলে ফাঁক ফোকর নাই। এতিমের মাল সম্পত্তি, যিনি 2টা এতিম লালন করছেন, তারেক জিয়া আর আরাফাতকে লালন পালন করছেন, সেই এতিমের সম্পদ মারা খাবি? কথা বলেন না কেন মারা খাবি? ভালো মানুষের কথা বলা লাগবে রে ভাই। একটা পয়সাও মারে নাই, বিনা দোষে তাকে 5 বছর জেল দিল, বিএনপির থেকে আপিল করলো, জেল বেড়া 10 বছর হলো। কেন আপিল করলে বাংলাদেশের সব আইনে সাজা কমে, আর বেড়ে গেল। সে আইনমন্ত্রী কত বড় বেআইনি করলো। পুলিশকে আমরা তো সিনিয়র পাচ্ছি, দরবেশ সাদা দাড়ি, কি ধপধপারি দাড়ি, কেমে মাথার তলব দিয়ে 60 লুঙ্গি পরে বসে আছে। আমার আল্লাহ আইনের কাছে কোন আইন চলবে না। লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। তেলতলা গোয়েন্দার আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলবে মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটা খেয়াল করবে। রে বাবা, তোমরা গল্প করো না। ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলবা মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? জোরে বলেন না কেন? আচ্ছা, আবু জেহেল ভুল করে যদি আবু বকরের দরজাত না যায়, সকালবেলা যদি উমরের দরজাত যেত, তাহলে আপনার বলেন তো কি হতো? সবচাইতে নরমটা যেরকম, তাহলে সবচাইতে গরমটা কি করতো? আয় আয়। ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, আমাদের নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, এখানে তোদের ডাকলো কে? আল্লাহ নবী যদি বলতো, ওমর সকালবেলা আমার পাগল বলে গেছে, এখন গুরু ফিরে যাচ্ছে, ধর। আপনার বলেন আলী আর উমর যদি একবারে কয়টা ধরতো, একটা বাঁচত? নবী কি বলছে? ধর কথা। নবী বলছে এজলেস, বস। ইসলামে আদর্শের নেতারা কোনদিন কর্মীকে উস্কে দেয় না। কর্মীকে উস্কায় দিলে আজকে বাংলাদেশের একটা আওয়ামী লীগের বাড়ি ঘর থাকতো না। ধরে কোন কথা বলেন না কেন? যে নির্যাতন তোমরা করছো, ভালো ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে তোমরা ফাঁসি দিয়েছো। ধরে কোন কথা ঠিক না? উস্কায় দিছে, আমির বলেছে মাফ করে দিলাম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর যে হারে তরবারি নিয়ে ঘুরিছে 3 জনক মারার জন্য। একটা হলো নবীর চাচা আমির হামজার কলজা যায় চাবা খাসা, সেই হিন্দা। 2 নম্বর হলো আবু সুফিয়ান, আর 3 নম্বর হলো আবু জেহেলের বেটা ইকরামা। এই 3টা পাবি আর বসাবি। নবী বললেন, ওমর, বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে, খাফের মধ্যে তরবারি ঢুকাও। মুসলমান হত্যাকারীর জাত না, মুসলমান হলো মাফ করার জাত। জোরে খান সুবহানাল্লাহ কথা বলেন। আল্লাহ নবী বলেন এজলেস, বসো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে গেলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। নবী বলেন, ওমর, আমি নেতা যেখানে আছি সেখানে কর্মীর গরম হওয়ার দরকার, বসো। নবী বললেন, আপনারা সম্মানিত মানুষ, আপনারা সবাই আইছেন, আপনারা সবাই সম্মানের সাথে বসেন। বসেন, আপনারাও বসেন, আমি নামাজ নিয়ে ওয়াজ করবো, বসেন।
আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনবার আসিনি। নবী বলেন, তাহলে কি শুনতেইছেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলে, যেখানে 2 রাকাত নামাজ পড়ালা, আমার নেতা 2 বার গেছে, আবু জেহেল। যাতে 30 দিন, আসতে 30 দিন, আর তুমি বলে আজকে রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ পড়াছা। আমাকে জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাবো। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের কথা মতো এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গোনার জন্য যাইনি। দুসেজা মসজিদে আপনার নামাজ পড়লেন, কেন্দ্রীয় মসজিদে। একজন বলছে, ভাই আপনি কি নামাজ পড়ছেন? ভাই সামনে কাতারে। বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবি কেমনে? কই বলতে হবে মসজিদে কয়টা ফ্যান আছে। কোন আপনারা বলেন তো, মসজিদে কি আপনার ফ্যান গোনার জন্য যান? কত বড় খারাপ প্রশ্ন যে দরজা জানলা কয়টা সেটা বলে। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতে, আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে আবু জেহেল পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর, আপনি অপমান সহ্য করতে কি পারবেন? নবী যখন এমন করে কান্দে, এমন সময় জিবরাইল নবীর সামনে হাজির হয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী, দুনিয়া থেকে আরশে যে আল্লাহ নিয়ে যায়, সে অপমান হবে এমন চিন্তা করবেন না। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনি বলতে পারতেছেন না, তো কি হয়েছে? আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি গুনে 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 উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করা হলো। ফেরেশতা জিবরাইল হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে শুরু করলেন। নবী দরজা জানলা গুনে 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 খুশি হয়ে যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতে, চলো যাই। অযথা গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই। এখন সমস্ত নেতারা নেতার কথা মনে করে সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান খালি পিছনে ঘুরতেছে, তেল তেলাবে। এই চলো যাই বুঝলাম না। এই চলো যাই মানে কি? বলে, বুঝবার গেলে ফাঁকা রাস্তা ধবি না, ঘরের মধ্যে চল। এবার আবু জেহেল আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নিয়ে বলতেছে, ভালো করে দরজা জানলা লাগিয়ে দে। ভালো করে দরজা জানলা লাগায় বলতেছে, দেখ তো ফাঁক ফুক দিয়ে কেউ কান দিয়ে আছে কিনা। আবু সুফিয়ান বলে, নেতা এমন কি কথা বলবেন যে কথা বলার জন্যে আপনি দরজা জানলা বন্ধ করে আবার বলতেছেন, দেখ তো ফাঁক ফুঁকো দিয়ে কেউ কান লাগা আছে কিনা। আরে কি কথা আবু জেহেল বলবে আবু সুফিয়ানকে? এই সলোজার হিকমত কি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে তুলে ধরবো। ফজরের 2 রাকাত নামাজ যদি আপনারা জামাতের সঙ্গে আদায় করতে পারেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করে দিবে। আমি চলো যাইনি আপনাদের সামনে, এখন আসতেছি কোরআন হাতে। শুনবেন না ভাইজান? আমাদের বাংলাদেশকে সামনেও আমরা চলো যাই। জোরে ঘর কথা দিচ্ছি, কোন দিকে যাবে? মমতাজ পাগলির মতন ওই রকম কাউকে আর আমরা চলো যাইয়ের মধ্যে রাখবো না। কোনো নায়ক না, কোনো নায়িকা না, কোনো দুর্নীতিবাজ না, কোনো ঘুষখোর না, বুক এক জায়গা পেট এক জায়গা, তেমন নেতা না। সামনে আমরা চলো যাই বলে এমন নেতাকে পাঠাবো যে নেতাটা হবে সৎ মানুষ, সৎ নেতা, শহীদ জিয়ার মতন নেতা হবে। ধরে কোন কথা ঠিক কি না? বিএনপি করো কিন্তু শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করো না। কেমন বিএনপি তোমরা? শহীদ জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা ভাঙ্গা সটকের ছাড়ার কিছুই পাওয়া যায়নি। আরাফার ময়দানে যারা হজ করতে গেছেন, শহীদ জিয়াকে দোয়া করেনি এমন একটা হাজিও নাই, এমন একটা হাজিও নাই। কারণ গোটা আরাফার ময়দান সূর্যের তাপে মানুষ যখন পুড়ে যাইত, ওই সময় শহীদ জিয়া
কোনো গাছ রোপণ করলে ওখানে বাঁচে না। তিনি চিন্তা করলেন কি গাছ রোপণ করা যায়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নিমের গাছ নিয়ে যায় গোটা আরাফার ময়দান রোপণ করে দিছে। ওই নিমের গাছ এখন মোটা হয়ে গাছের ডালের বাতাসে যখন মানুষের গায়ে লাগে, ওই বাতাস যেন দুনিয়ার বাতাস না, নিমের পাতার সঙ্গে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দেয়। প্রত্যেক গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি, যেই দিয়ে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর তামাম মুসলমান হজকারীকে শান্তির বাতাস দিল। এই জন্য জিয়ারে কেউ জিয়া কয় না, সবাই শহীদ জিয়া বলে সম্মান করে। ধরে কোন ঠিক কি না? চলো যাই, দরজা জানলা বন্ধ থাকবো, আসলে কি না কান লাগা। আমাদের ছেলেরা কোথায় রে, যারা মাহফিল করতে তারা কোথায় লুকাইছিল রে? যে খুলিছে এক ফাঁকাবার ভিতরে ঢুকেছে। আলহামদুলিল্লাহ, ঢোকেন, অসুবিধা নাই, জায়গার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জেহেল কি বলতেছে। সকালবেলায় তুমি সুন্দর না, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার কারণ কি আপনারা বলেন তো? আমাদের নবী কেমন ছিল? কেমন সুন্দর? লাল সুন্দর। 4 সূর্য গ্রহ তারা, তারে নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। সে নামে মধু মাকা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে পাগল হলো মওলায় আমার কাদের গনি। মহব্বতে সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই না দোজাহানের ধনী। সে নামে সুর ধরিয়া পাখি গান গান গারিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। জোরা বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বললেন চাচা, সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি আজকে রাত্রিবেলা কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কিন্তু মুসল্লি ছিল না, আমাদের নবী হলো ইমাম। ধরে কারণ আমাদের নবী কি? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আল্লাহর আর 7 আসমান পাড়ি দিয়ে রফরফে করে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই যে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, এই দেখার কারণে 5 ওয়াক্ত নামাজ নেওয়ার কারণে হয়তো আমার চেহারা অতীব সুন্দর লাগতেছে। এই কারণে সন্ধ্যার সময় সুন্দর আর সকালবেলা অতীব সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু এই কথা শুনে আবু জেহেল কি কয়? চিন্তা করছেন? আজকে আমাদের মতো মাওলানা যখন বলে যে মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলাতে হবে, তখন বাংলাদেশের কিছু কিছু নেতা বলে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। ওকে মাথা ঠিক আছে? হচ্ছে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আরে পাগলা, রাজনীতি মানেই বুঝিস না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে রাজাকে, বাদশাকে, সম্রাট
শাহজাহান কি বলে, ও বাদশার বাদশাহ, দেখছেন সম্রাট শাহজাহান বলে, ও বাদশার বাদশাহ, আল্লাহ তো হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কি না? আর আমরা কি ফকির। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা হলো ফকির। আর আমাকে নীতির নাম কি? কথা কয় না, ফকরা নীতি। জোরে কোন কি নীতি? রাজার নীতি রাজনীতি, ফকিরের নীতি ফকরা নীতি। আপনি বলতে পারেন ফকরা নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি কেমনে কন? হায় হায়, এরা কিন্তু আবু জেহেলেরই গ্রুপ। কারণ সর্বসময় তিন দল কোরআন বিজয়ের বিরুদ্ধে। কয় দল? সব সময় কিয়ামত পর্যন্ত এই তিন দল কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে। এক নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। দুই নম্বর হলো, কি বিপদ হয়ে গেল, এরা কতক্ষণ পর পর ঘুরতে আসে রে বা, হট করে দৌড় দে। তাহলে কি বুঝলেন? এক নম্বর শক্তি কারা? এদিকে খেয়াল করা লাগবে তো। আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর আইনকে তারা মানবে না, বিশ্বাস করবে না, এরা সব সময় আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করবে। দুই নম্বর হলো পুঁজিপতি, শতকরা 10 টাকা সুদ খাবে কিন্তু শতকরা 2.5 টাকা যাকাত দিবে না। এরকম পুঁজিপতি আছে না নাই? 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, 100 কোটিতে 2.5 কোটি টাকা, 1000 কোটি যাদের আছে তাদের 100 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। এরা চিন্তা করবে এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আমাদেরকে যাকাত দেওয়া লাগবে, এই যাকাত দিবে না বলে তারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়, দয়াল বাবার দরবারে যায়, কথা কয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বসে থাকা যারা হাজার হাজার গরু পায়, এরা কোনোদিন চাবে যে এই বাংলাদেশে কোরআন দিয়ে চলুক? কথা কন না কেন? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। একজনও নাউজুবিল্লাহ করলেন না? কি বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। সবাই বলেন, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দয়াল, আল্লাহ তোমার দরবারে, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়া কানা বুধু ইয়া কানাস্তাঈন। আবু জেহেল বলতেছে, কি বলতেছে? আপনার তো সুবহানাল্লাহ করলেন। আবু জেহেল বলতেছে, পাগল পাগল, এতদিন মনে করতাম তুমি আদনা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার পিছনে কারণ কি? পাগল বলার পিছনে কারণ কি? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালি, আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে নামাজ দিল, সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সন্ধ্যার সময় তোকে দেখলাম, আবার সকালবেলা দেখলাম, এই গাঁজাখড়ি গল্প তুই কোথায় পাইলি? এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমাকে আরো 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দৌড় মারেন কোন জায়গায়? আবু জেহেল বলে, কিছুদিন হলে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়, একই জায়গার বাড়ি রে। কিছুদিন হলে আমি দেখতেছি কিছু লোক আছে আমার বাড়ির দিকে থু,
আর তোর বাড়ি আসসালাম, তো তুই আমার কাছে থাকবি আর তোর বাড়ির সালাম পড়বি, আমার বাড়ি থুতু পড়বি। আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছি তো এখান থেকে তাড়ানো যায় কিভাবে, এই ইস্যু খুঁজতেছিলাম, কি ইস্যু পাচ্ছিলাম না। আজকে ফাঁসি, আজকে তোদের পাগল বানায়া এলাকা ছাড়া করব। এক দৌড়ে সকালবেলা পৌঁছে গেছে আবু বকরের দরজায়। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর। আবু বকর চমকে উঠছে, কেরি এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজা। নেতা কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? দেখবেন আমাদের মধ্যে বাংলাদেশে তারা আবু জেহেল মার্কা নেতা, এরা কিন্তু সবসময় মানুষের কাছে আসে না, মাঝে মাঝে আসে। জোরে কোন কথা ঠিক না? কি সুন্দর স্লোগান, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, একটা করে ভোট চাই। কান ধরে বলতেছি, ভাই যা করছি করছি, আপনাকে সেবক হতে চাই। ভোটটা দিয়ে যখন পাশ হয়ে গেল, নেতার কাছে তো যাওয়া দূরের কথা, স্যামসের অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। ধরে কথা বলেন না কেন? এত স্যামসে রে। আপনারা বলেন তো, যেই নেতার পিছনে স্যামসা বেশি, ওই নেতা এত টাকা কোথায় পায়? এই স্যামসা কি দিয়া চলায়? এটা বাংলার মুসলমানকে জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? আবু বকর চমকে ওঠে, দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায়, এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হচ্ছে? যেই বলেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো, ওই কথা যদি আর একবার, দেখেন হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছে এই কথা যদি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। সর্বনাশ, সবচাইতে নরম রে। আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর। সেই নরম যে গরম হচ্ছে। আবু জেহেল বলে, আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান হবে না, তারা হবে মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত কথা বলে, অথচ আমরা একটা কথাও বলি না। তার মানে আমরা মুসলমান নাম নিয়ে মুনাফিকি করতেছি। ধরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। একটা সাধারণ সারা জীবন অন্যায় করছে, সারা জীবন, বুড়া বয়সে আছে, নামাজি হয়ে গেছে। এমন নামাজি হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসে, আজান দেওয়ার আগে মসজিদে আসে, আর মুয়াজ্জিনের খালি ভুল ধরে, এই জায়গায় ধুলে আছে, এই জায়গায় মাথায় ফাঁসে, এই মুয়াজ্জিনকে এই শালা বে নামাজি যতদিন আসলো ততদিনই ভালো আসলো রে। এই নামাজি হয়ে তো আমার অবস্থা খারাপ। একটু আজানের আগেই চলে আসে। আপনারা শোনেন, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদের মধ্যে যদি ঢোকে, ওই কিন্তু নামাজ হতে পারে কিন্তু সোয়াব একটাও পাবে না। আজান দেওয়ার পরে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি ঢুকতে পারবে না। আজান দেওয়ার পরে ঢুকলে সোয়াব পাবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা দুম্বা কিংবা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে, রাসূল বলেছেন সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না। তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদে ঢোকে, একটা সওয়াবও পাবে না। তাহলে তো হঠাৎ নামাজি তো। একদিন মুরব্বী দেখতেছে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যায় গোসল করলো। আজান দিয়ে দেখি করলো, মুরব্বী কয় কে রে, আগে আজান তারপরে গোসল, কিছুই কয়নি। দ্বিতীয় দিন ফজরের আগে এসে দেখে মুয়াজ্জিন আগে আজান দিছে, তারপরে আবার গোসল করছে। তৃতীয় দিন একই কাম করার কারণে মুরব্বী যেই ফজরের নামাজ হয়ে গেছে, মুসল্লি ভাই জরুরি এলান আছে। বলে কি এলান?
এই মুয়াজ্জিনকে আমি লাগাতার 3 দিন দেখলাম, আগে ফজরে আজান দেয়, তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি বলতেছে, মুয়াজ্জিন সাহেব ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্য। তো আপনি আজান দিয়ে গোসল করেন? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? বলে এইটা এই শয়তানের জন্য, কারণ টাইম মতো আজান না দিলেই আমার ভুল ধরবি। আমার আশা থেকে মসজিদ বসে আছে, দেখাই মাকে আজান দিছি, আজান দেওয়ার পরে গোসল করছি। তা আজান দেওয়ার পরে গোসল আপনি কি করছেন? বলে আমি ভাই আপনারা যে 4000 টাকা মাছ দেন, এই দিয়ে আমার সংসার চলে না ভাই। ওই যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি এশার নামাজ পড়ে কুলিগিরি করতে যাই। ফজরের আজান আগ পর্যন্ত আমি কুলিগিরি করি, আমার গাওটাও ঘামে, শরীরের মধ্যে বহু ময়লা জমে। তো এই সারা বুড়ার কারণে আমি আগে আজান দিয়ে তারপরে গোসল করে ময়লা সাফ করি। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নিজের হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দেবে, সেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও আলো হবে। সাহেব বললেন, হুজুর এই মহান ব্যক্তি কে হবে? রাসূল বলেন, ওই ব্যক্তি হবে মসজিদের মুয়াজ্জিন। এত বড় ভালো মানুষের দোষ ধরার জন্য আমাদের বাংলাদেশে মুসল্লি কম না বেশি? কথা কন না কেন ভাই? যত দোষ ইমামের, যত দোষ মুয়াজ্জিনের, সবসময় দোষ ধরার চিন্তায় থাকবে না। ওনাদের সম্মানের দিকে একটাবার খেয়াল করে দেখবেন, ওনারা কত সম্মানী। নরম মানুষটা গরম হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীকে পাগল কেন বললাম? কি বলতে চান? বলে তোমার নবী আজকে সকালবেলা আমার সঙ্গে দেখা করে বলল সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল, আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়া 7 আসমান পাড়ি দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আমার কাছে এই গাঁজা করে গল্প শোনাইলো। এখন বল আবু বকর এই কথায় বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহু আকবার। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, কাম তো হলো না। হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে দেখেন নবী কাবার সাথে হেলান দিয়া কাঁদতেছেন। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বছর হলো আপনার কষ্টের বছর। সুবহানাল্লাহ। এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছরের শুরুর দিকে আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছরের কিছুদিন পরে আপনার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। আর এই বছরে আপনি নাকি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এরপরে আপনি কেন এমন করে কাঁদতেছেন? আল্লাহ বলে, আবু বকর এই খবর তোমার কাছে কে দিল? বলে আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, আবু বকর। আবু জেহেল সকালবেলা পাগল বলে যাওয়ার পর থেকে আমি এখানে বসে কাঁদতেছিলাম, তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব দুঃখ দূর হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব যে আবু বকর আপনার সাদ্দাকতা বলে দুঃখ দূর করে দিল, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনারা বলেন আবু বকরের সাথে কি আপনারা থাকতে চান? কারা কারা থাকতে চান? 2 হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। যারা হাত তুলবেন আল্লাহ এদের হাত গুলা করে দিও তো, প্যারালাইসিস দিয়া।
টান টান করে হাত করেন তো কি হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে থাকতে মন চায় না, হাত টান করেন। লিল্লাহি তাকবীর, হাত নয়। মাশাআল্লাহ, আপনার কিন্তু হয়তো আবু বকরের সাথে থাকার জন্য দুই হাত তুলেছেন, বুঝবেন? লিমা তাকুলু মালা তাফআলুন, কথার সাথে কামের মিল নেই। আল্লাহ বলেছে অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই আল্লাহ বিশ্বাস করুক, নবী বিশ্বাস করুক, আখিরাত বিশ্বাস করুক, এরপর এরা মুমিন না, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুমিন না মুনাফিক? আল্লাহ বলতেছেন যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সদিকিন বান্দাদের সাথে হও। আপনার বলেন তো বর্তমানে সদিকিন বান্দা বাংলাদেশে কারা? কারা সত্য কথা বলে, কারা সত্য পথে চলে, কারা মানুষকে সত্য পথে চলার জন্য কষ্ট করতেছে? এরকম কিছু আল্লাহর বান্দা বাংলাদেশে আছে না নাই? এজরে কান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রজব চাঁদে আমি মেরাজের আলোচনা করতেছি, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে যে কয়জন সাহাবী ছিল সবাই নবীর কাছে একত্র হয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গিয়েছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সবার কি বিশ্বাস হয়? সমস্ত সাহাবী বলেন, আবু বকরের সঙ্গে আমরা একমত। জোরে গান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আমরা কয়মত? নবী বললেন, তাহলে বসো। সমস্ত সাহাবীরা বসে গেলেন। এখন নবী মেরাজের ঘটনা শুরু করে দিলেন। বিশাল ঘটনা। আমি মেরাজের ঘটনা আজকে বলবো না ভাইজান, তবে যেই কথাটা গুরুত্বপূর্ণ, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ আর 2 নম্বর হলো কুরবানি। আগে নামাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মানুষ সব আলোচনা শুনতে চায়, নামাজের কথা বললে মন বেজার। জোরে কোন ঠিক কিনা? আমার এক লোক বলছে, হুজুর 2টা আলোচনা যখন আপনারা করেন তখন কিছু কিছু লোকের মন বেজার হয়। একটা হলো নামাজ আর একটা হলো সুদ। এই সুদের ওয়াজ করলে আয় হায় রে, কিছু কিছু লোক মন খুবই খারাপ করে, এর আর ওয়াজ নাই। আর নামাজের কথা বললে হ্যাঁ নামাজ, নামাজের গুরুত্ব বেশি বলেই আল্লাহ কোরআনে 82 বার বলেছে। জোরে কর কথা কর না কেন? হ্যাঁ, বেশি গুরুত্ব আল্লাহই দিছে ভাইজান। আর নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ হিতকে বাঁচাই দিতে। আজকে আমাদের যে মেয়েরা পর্দা করে না, সেই মেয়েরা যদি নামাজি হতো তাহলে এরকম বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবার পারতো না। জোরে কর কথা ঠিক কিনা? আপনার দেখবেন যে মেয়েরা নামাজি, নামাজ তাদেরই শিক্ষা দেয় কেমনি নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার সময় মেয়েরা মাথা কাপড় দিয়ে নামাজ পড়ে না, মাথা খুলে নামাজ পড়ে। কথা কয় না কেন? তাহলে দৈনিক 5 বার যদি একটা মেয়ে নামাজ পড়ে, ওই নামাজে শিক্ষা দেয় কিভাবে পর্দা করা লাগবে, কিভাবে শরীর ঢাকা লাগবে। তো আল্লাহর কাছে যদি এরকম পর্দা করে নামাজ পড়া লাগে, ওই মেয়ে মানুষ কোনদিন রাস্তায় বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যতগুলো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতেছে, এক শালিও নামাজ পড়ে না। আর আমরা মরদগুলো কতগুলো আছি মসজিদে, আমি যখন নামাজ পড়লাম, বাড়ি যাওয়ার পরে দেখি 3 তরকারিতে মুখের সামনে ভাত দিছে। খুশি হয়ে আমি আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে যখন খাবার চাচ্ছি, ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ে এসে খাবার চাচ্ছে, এই বান্দার খবর কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতা কয়, আল্লাহ এই নামাজ পড়ে এসে দিয়ে দোয়া পড়ে খাবার চাচ্ছে, জাহান্নামী কেন? আর বউ নামাজ পড়ছে কিনা সেই খোঁজ না নিয়ে কেমনে খায়? কারণ আমি আল্লাহ বলেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দোয়া পড়তে যা খাচ্ছে, যে তরকারি পাক করা ভাত পাক করার সামনে দিল, তার খবর না নিয়ে কেমনে খায়? আপনি যদি পরিচিত নামাজি হন, তাহলে বউকে বলা লাগবে, তুমি কি নামাজ পড়ছো? তুমি কি জোহর নামাজ পড়ছো? বউ যদি মুচকি হাসিদা বলে, এখনো গোসলই করিনি, এই কথা যেই বলবে, সাথে সাথে আপনি তরকারি সরাতে হবেন, ভাত সরাতে বলবেন, গোসল কর, গোসল কর, নামাজ পড়, তারপর আইন গোসল কর, গোসল কর। শুনবি না? ওর বাপও শুনবি। জোরে কর কথা ঠিক কিনা? মরদের মতন মরদ হন্ত, নামাজ পড়। যখন গোসল করে ওযু করে নামাজ পড়ে আপনাকে খাবার দিবে, স্বামী আপনি বলবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আমি একলা খাবো কেন? তুমিও বসো।
দুইজন মিলে খায়। যখন স্বামী স্ত্রী নামাজি হয়ে খায় তখন ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। মাশাআল্লাহ। কিন্তু আড়িয়ার খবর কি? আপনার একটা 22 বছরের ছেলে আছে, আড়িয়া কি করতে চায়? কতগুলো বাবা দেখবেন খাবার সময় ছেলের ডাকে, বাবু আসো একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খাওয়ার সময় বেটাক ডাকলো, নামাজের সময় ডাকলো না, এর রেজাল্ট কি? কি খাওয়ার সময় ছেলেকে ডাকলেন, দুপুরে জোহর নামার সময় ডাকছেন? আই 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে পড়বার না আসলে ঘাট ধরে তুই যাবি, তোর বাপ যাবি। কথা কর না কেন ভাই? আজকে এই জন্য নামাজের ওয়াজ খারাপ লাগে, পরিবেশগত ভাবে পরিবেশের মধ্যে নামাজের ট্রেনিং না থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যত ওয়াজ আছে, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি পদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আপনি নামাজ না পড়ে জান্নাতে যাবার চান কেমনে? অনেকে বলে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়লাম না, কিন্তু জুম্মা তো পড়ি। জুম্মা না পড়েন, আপনাদের খবর কি জানেন? আল্লাহ এক সময় বলবে, রহমানুর রহিম তো আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ জুম্মার নামাজেরা আমি আল্লাহ রহমানুর রহিম তোমাদেরকেও জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। আল্লাহ আপনি হোমাগ্র জান্নাত দিলেন, তালা যে চাবি খুঁজে দেখাছে। তখন পকেট খুঁজে দেখবে চাবি একটা আছে। চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না, মানে ঢোকে কিন্তু ঘোরে না। তা আল্লাহ ঢুকলো তো ঘোরে না কেন? বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, ইয়া তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবি তো 5টা দাগ থাকা লাগবে, দেখ তোর দাগ আছে না? আল্লাহ খালি তেল ফেলা, কিসের দাগ? বলে ওই যে ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে এই দাগে তাকে মিল খাবি, কুট্টুস করে খুলবি। আমরা খালি জুম্মা পড়ছি, আল্লাহ 5 ওয়াক্ত পড়েনি। আল্লাহ যাক, জুম্মার নামাজের কারণে তোরা জান্নাত দেখবার পেলু রে, ফেরত যা। যারা খালি জুম্মা মারতেছেন আপনার খালি জান্নাত দেখবার পাবেন, কিন্তু ঢুকবার পারবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছেন, আল্লাহ নবী বলতেছেন মেরাজের মধ্যে কি হলো সব ঘটনা তো বলতে পারবো না। নবী জাহান্নামের মধ্যে যখন গেলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইলেন একদল বাপ জাহান্নামের মধ্যে মুচকি মুচকি হাসতেছে। মানে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ তাআলা সব নবীকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে একদল বাপ মুচকি মুচকি হাসতেছে। তো নবী কয়, জিবরাইল ভাই এই বাপেরা হাসে কেন? বলে হাসার কারণ হলো এরা দুনিয়াতে ছেলে রেখাইছে, মেয়ে রেখাইছে। ওই মেয়েরা পর্দার মধ্যে আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পাপ করে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানের কারণে এরা অতি শীঘ্রই এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এই জন্য এরা হাসতেছে। এরা নিজের কর্মগুলো জাহান্নামী, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ এদেরকে জান্নাত দিবে, ঘোষণা এসে গেছে। আর 2-4 দিন পরই এরা জান্নাত যাবে, এই জন্য এরা হাসতেছে। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন তখন তাকে কতগুলো বাপ মা হাউমাউ করে কান দিচ্ছে। নবী কয়, কেন জিবরাইল এটি জান্নাতের মধ্যে এরা কান দেখেন? বলে জান্নাতের কান্নার কারণ হলো এদের আমলগুলো এরা জান্নাত পাবে, কিন্তু এদের সন্তানের কারণে ঠিক মতো মানুষ না করে অমানুষ করে থুয়ে আইছে। আজান দিলে ঘাড় কাত করে বাড়ির যায়, ওর মেয়ে এখন পরিমণি হয়ে ঘুরে বেড়ায়। এই জন্য আল্লাহ কসে বেটা বেটি জন্মানলি মানুষ করে পারলি না, ওই মেয়ে ছেলের পাপের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেবো রে। এই জাহান্নামে যাওয়ার চিন্তায় এরা কান দিচ্ছে। এখন চিন্তা করেন, মরে তো যাবেন ভাই, মরার আগে বেটা বেটি কি করে থুয়ে যাচ্ছেন? আর কথা কয় না। সাইজ করার দরকার আছে না নাই? আপনার ছেলেগুলো যেন ভালো হয়, মেয়েগুলো যেন ভালো হয়,
বাবা হিসাবে আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার দায়িত্ব। ও মায়েরা যারা পর্দার অন্তর বসে আছেন, নবী দেখলেন অধিকাংশ মেয়েরাই জাহান্নামী, অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। এই কথা যখন নবী ফাতেমার কাছে বললেন, ও ফাতেমা, লাইলাতুল মেরাজ আমি দেখলাম অধিকাংশই মেয়েরা জাহান্নামী। ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। রাসূল মাথায় হাত দেওয়ালে, মা তুই কান্দিস না, তুই কান্দিস না, তুই কেন কান্দিস? কারণ তুই যে আমল করিস, এই আমলের কারণে তোকে শুধু আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, মেয়েরা বিবিসির কাম করবে, বিবিসির কাম। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই প্যাঁচ লাগানা কাম মেয়েরা বেশি করবে, যাকে আমাদের বগুড়ার ভাষা বলে সাগিয়া সাগি, সাগিয়া সাগি। বাড়িতে এসে বলতেছে, মা মা চারটা ভিক্ষা দাও মা। তো তোমরা একটু ব্যাগলা ভিতরে যাও, ব্যাগলা একটু ভিতরে যাও, আল্লাহর বান্দারা তোমাদেরকে সহযোগিতা করবে এরকম কোরআনের মাহফিল করার জন্য। কোনো গাছ বান্দা খেলাধুলা হবে না, এখানে হবে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল। আজ যেরকম রজব নিয়ে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামীতে আলোচনা হবে। এই মাহফিল চলুক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। যারা চান তারা হাত তোলেন, হাত নামান। ছেলেরা আপনাদের কাছে ব্যাগ না রুমাল নিয়ে যাবে। কারা কারা একটা টাকাও দিবেন না, এরকম যদি কেউ থাকেন একটা হাত করে দিলাম। আব্দুলের এতিম পোলা আসলি আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে, নেতা সত্যি যদি বিশ্বাস করেন আল্লাহর নবী, তাহলে দরজা জানলা বন্ধ করে বলার কারণ কি? চলেন বাহিরে যাই, দুইজন মিছিল করি। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, ধরে বলেন আমার নেতা তোমার নেতা। আবু সুফিয়ান বলতে চলেন বাহিরে যাই, মিছিল করি। আবু জেহেল বলতেছে বিশ্ব নেতা যদি আব্দুল্লাহ এতিম পোলাকে দেওয়া হয়, তাহলে তোর আমার নেতৃত্ব কেমনে চলবে? এই ভুয়া নেতা যতদিন চলবার চাস, ততদিন বিশ্ব নবী হিসাবে তাকে স্বীকার করা যাবে না। জানি ঠিকই আমি মানি না। পৃথিবীর মধ্যে কোরআনের আইন যে শ্রেষ্ঠ আইন, আপনারা জানেন না? যখন জানেন কি জানেন না? আগামীতে কোন দল আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলো যায়, আপনারা জানেন না সেই দল কোনটা? যখন জানে কি জানেন না? কোনো সাদিকের অর্থ হলো সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীর দল করো, ভালো মানুষের সঙ্গে থাকো। আমরা ভালো মানুষের সাথে, সত্যবাদীদের সাথে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা